প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই সেশনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করতে চেষ্টা করব প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, যার বিষয় কোড 27075। এই বিষয়ের ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দুটো টপিকস, একটি হচ্ছে 2.7 অর্থাৎ 2.7 এবং 2.8। এই দুটো টপিকসের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। সেখানে বলা আছে স্টেট দি বেনিফিটস অফ প্রোডাকশন প্ল্যানিং এবং ডিসক্রাইব জব প্ল্যানিং, এক্সিকিউশন অফ জব অ্যান্ড মনিটরিং। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এরকম করে একটু ভাবার চেষ্টা করি যে যা কিছু প্রোডাকশন প্ল্যানিং সম্পর্কে বিগত সেশনগুলোতে আলোচিত হলো, তার নিরিখে আসলে যদি একটি ম্যানুফ্যাকচারিং কাজ আমরা পরিকল্পনা মাফিক সম্পাদন করি, তাহলে কি কি উপকার আমরা পেতে পারি, একটি ইন্ডাস্ট্রি কি কি উপকার, একটি কোম্পানি কি কি উপকার বা সুবিধা পেতে পারে পরিকল্পনা মাফিক যদি উৎপাদন ব্যবস্থাটাকে তারা সাজিয়ে নেয় এবং সম্পন্ন করে। তুমি যে বিষয়গুলো ভাবছো ঠিক সেগুলোকেই আমি এখন উপস্থাপন করছি একটু পদ্ধতিগতভাবে বা গ্রুপ ভিত্তিক বা ক্যাটাগরি ওয়াইজ। যেমন আমরা বলতে পারি যদি পরিকল্পনা মাফিক একটি ম্যানুফ্যাকচারিং কার্যক্রম সম্পন্ন হয়, তাহলে একটি কোম্পানি তার সকল ভুল ভ্রান্তিগুলোকে কমিয়ে আনতে পারে, নিরসন করতে পারে। চিন্তা করে দেখো, প্রোডাকশন প্রসেসের মধ্যে কে কাকে অনুসরণ করবে, কোন ধাপকে অনুসরণ করবে, কোন মেশিনকে অনুসরণ করবে, কোথায় মনিটরিং করার দরকার পড়বে, কোথায় কোয়ালিটি নিয়ন্ত্রণ করার দরকার পড়বে, কোথায় কতটুকু সার্ভিস বা সরবরাহ করার ব্যবস্থা থাকবে, সব কিছু পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে বলা থাকবে এবং সেইভাবে অনুসৃত হবে। তাহলে কোথাও কোনো ভুলভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকবে না। এই জন্যই বলা হচ্ছে যে ভুলভ্রান্তিগুলোকে, ত্রুটিগুলোকে সে নিরসন করতে সাহায্য করে এবং এই সুবিধাটি পাওয়া যায়। ঠিক এর নিরিখে বলা যেতে পারে যে গুণগত মান নিয়ে আমি উৎপাদনটি করতে চাই, যখন যখন সরবরাহ দিতে চাই বলে প্রত্যাশা করেছিলাম, কল্পনার মধ্যে ছিল, পরিকল্পনার মধ্যে ছিল, সবগুলোকে সে সফলতার দিকে নিয়ে যেতে সাহায্য করে। পূর্বাহ্নে প্রসেসের মধ্যে যে সকল ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে মিনিমাইজ করে। এরপরে আরেকটি সুবিধা আমরা পেতে পারি এবং পাওয়া যায়, সেটা হচ্ছে কোনো একটি জায়গায় প্রসেসের মধ্যে রিসোর্সের ঘাটতি ঘটে গেল, অপারেশন হ্যাং হয়ে গেল, এগুলোকে বলা যেতে পারে যে প্রোডাকশনকে বটলনেকিং করে ফেললো, ডিলে করে দিল। এই যে ইন্টারাপশনসগুলো, এই যে বাধাগুলো, এই যে বিপত্তিগুলো, সেইগুলোকে সে কমিয়ে আনতে সহযোগিতা করে। এই সুবিধাটি পাওয়া যায় প্রোডাকশন সিস্টেমের মধ্যে। থ্রু আউট দি প্রোডাকশন সিস্টেম, ম্যাটেরিয়ালস এবং রিসোর্স কখন, কোথায়, কতটুকু সরবরাহ করার দরকার পড়বে এবং সরবরাহ হতে হবে সেটি, এবং এইগুলোর সরবরাহ, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ সব কিছু ঠিক করে আমি অযাচিত বা অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত যে সকল শর্টেজগুলো থাকবে, যে সকল বাধা বিপত্তিগুলো থাকবে, যে সকল জায়গায় প্রোডাকশন হ্যাম্পার হতে পারে, ডিলে হতে পারে, সেগুলোকে সে নিরসন করতে সহযোগিতা করে। আরেকটি সুবিধা, বড় আরেকটি সুবিধা হচ্ছে
নির্দিষ্ট সময় অন টাইম ডেলিভারি দেওয়ার নিশ্চয়তা দেওয়া যায়, যদি কিনা পরিকল্পনা মাফিক প্রোডাকশন কার্যক্রম সম্পাদিত হয়। তাহলে নিশ্চয়ই প্রসেসের মধ্যে টার্গেটকে অ্যাচিভ করার ব্যবস্থা থাকবে, নির্ধারিত শিডিউল মেনে চলা হবে, বাস্তবসম্মতভাবে বিষয়গুলোকে ভাবা হবে এবং এগুলোকে মনিটরিং করা, কন্ট্রোল করা, প্রোগ্রেস অফ পারফরমেন্স আর প্রোগ্রেস অফ অ্যাচিভমেন্টকে ফলো আপ করা, এর মাধ্যমে আমরা কিন্তু এটি করতে পারি। একই সাথে এটিও এর মধ্যে হওয়া সম্ভব যে যদি কখনো কোনো অ্যাকশানের জায়গায় যে এরকম মনে হয় যে এটি বাধাগ্রস্ত হচ্ছে, সেটাকে আমরা কারেক্টিভ মেজার বা সংশোধন করার সুযোগ পেতে পারি। সব কিছুর মধ্য দিয়ে আমরা এটাই নিশ্চিত করতে পারি যে উৎপাদিত দ্রব্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাত্রায় বা সংখ্যায় বা ভলিউমে আমরা ডেলিভারি দিতে পারব, যদি কিনা প্রোডাকশন প্ল্যানিংটাকে আমরা সুন্দর করে নির্ধারণ করি এবং বাস্তবায়ন করি। লেস ডাউন টাইম, এটি আসলে কেমন? এটি হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে মনে হতে পারে একই ধরনের কথাগুলো ঘুরে ফিরে আসবে, প্রকৃত অর্থে তাই, কিন্তু ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হতে হবে। প্রোডাকশন প্ল্যানিং আমাদের একটু আগে যেরকম বলতেছিলাম, ম্যালফাংশনিংস, ব্রেকডাউনস, বটলনেকিংস এগুলোকে রহিত করবে বা কমিয়ে দিবে। তাহলে এগুলোর মাধ্যমে কি পেতে পারি? মেশিন, ইকুইপমেন্ট, টুলস, ম্যান, ওয়ার্কার সবগুলোকে সুসমন্বিতভাবে সে মেনটেন করবে এবং সেগুলোকে ক্যালিব্রেট করবে, অর্থাৎ কখন, কোথায়, কতটুকু মাত্রায় সেগুলোকে প্রয়োজন সেটি নিশ্চিত করবে। তাহলে একই সাথে সে আকস্মিক প্রয়োজন, অপ্রত্যাশিত যে দুর্ঘটনাজনিত বা অব্যবস্থাপনাজনিত যে সকল জায়গায় কোনো রকমের প্রয়োজন পড়বে জরুরি ভিত্তিতে, সেগুলোকে সে ব্যাকআপ দেওয়ার সুযোগ তৈরি করবে। তাহলে আমার ডিলে হওয়ার সম্ভাবনা কমে যাবে, প্রোডাকশন ব্যাহত হওয়ার সম্ভাবনা কমে যাবে এই সুনির্দিষ্ট বা সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে। তাই আমরা বলতে পারি প্রোডাকশনের গোটা সময়টাকে, যে সকল জায়গায় বাধা বিপত্তির কারণে সময় অপচয় হতে পারে, সেগুলোকে সে কমিয়ে আনতে সুযোগ করে দেয়। আরেকটি সুবিধা হতে পারে যে অত্যন্ত সুসমন্বিত ওয়ার্ক স্পেস, কর্মপরিবেশ, কর্মক্ষেত্র আমরা পেতে পারি প্রোডাকশন প্ল্যানিংয়ের মাধ্যমে। প্রোডাকশন প্ল্যানিং নিশ্চিত করবে নিরাপদ কর্মক্ষেত্র, আদর্শ পরিবেশ সম্মত কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্র, পরিচ্ছন্ন, সুসজ্জিত এবং আলোকিত কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্র। এটি যদি হয় তাহলে নিশ্চয়ই স্পেস যেখানে আমরা কাজ করব, ইকুইপমেন্ট, মেশিনস এবং রিসোর্সেস যা কিনা নিয়ে আমরা কাজ করব, যার মাধ্যমে কাজ করব, যা ব্যবহার করে কাজ করব, সবগুলোকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করার সুযোগ তৈরি করে দেবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং ওয়েস্টেজ, নানাবিধ প্রকারের ওয়েস্টেজকে সে মিনিমাইজ করবে বা কমিয়ে আনবে। তো এই আরেকটি সুবিধা পেতে পারি যে কর্ম পরিবেশ এবং কর্মক্ষেত্রকে উন্নত করে যদি কিনা প্রোডাকশন প্ল্যানিংকে নিশ্চিতভাবেই অনুসরণ করা হয়। আরও একটি সুবিধা আমরা পাবো, মোর এফিশিয়েন্ট ইউজ অফ স্টক। আমরা যে ইনভেন্টরিতে যে বিষয়গুলো নিয়ে ভাবি, কোন সময় কতটুকু কাঁচামাল আমাদের থাকা দরকার, সরবরাহ করার প্রয়োজন হতে পারে, কোন কোন মেশিন লাগতে পারে, কোন কোন রকমের শ্রমিক বা কর্মী লাগতে পারে, সবগুলোকে নিয়ে সে এরকম একটি সুবিধা দেয় যদি কিনা প্রোডাকশন প্ল্যানিংটা সুন্দর হয়, যে সে আমাকে সকল রকমের ইনভেন্টরিকে নির্দিষ্ট মাত্রায় বজায় রাখতে সুযোগ করে দেয়। নির্দিষ্ট মাত্রায় বজায় থাকলে
অযাচিতভাবে সংগ্রহ করা এবং অতিরিক্ত সংগ্রহ করার মাধ্যমে যে অতিরিক্ত ব্যয় হয় সেটিকে কমিয়ে আনতে নিশ্চয়তা দেয়। সব কিছু মিলে আমাদের বিভিন্ন রকমের স্টককে সে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সুযোগ তৈরি করে দেয়। অনেক ক্ষেত্রে ওভার স্টকিং, আন্ডার স্টকিং, কিছু ক্ষেত্রে আমাদের আকস্মিক নষ্ট হওয়ার একটি বিষয় থাকে, কিছু ক্ষেত্রে চুরি হয়ে যাওয়া, লুণ্ঠিত হওয়া বা এই জাতীয় ঘটনার মাধ্যমে আমাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়গুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাকশন প্ল্যানিংয়ের বেনিফিট। তাহলে বেনিফিটগুলোকে আমরা এইভাবে বলতে পারি, সে ভুল ত্রুটিকে কমিয়ে আনার সুযোগ তৈরি করে দেয়, অপ্রত্যাশিত প্রোডাকশন এর সময় এবং উৎপাদনের পরিমাণকে ব্যাহত হওয়া থেকে রহিত করে, সুনির্দিষ্ট বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণের এবং নির্দিষ্ট গুণসম্পন্ন প্রোডাক্ট ডেলিভারি দিতে সহযোগিতা করে, সকল ধরনের অপ্রত্যাশিত অযাচিত যে সময়ক্ষেপণকে সে কমিয়ে আনে, কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রকে উন্নত করতে সহযোগিতা করে এবং সকল রকমের স্টককে সে অপটিমাইজ ওয়েতে সে দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে এবং ব্যবস্থাপনা করতে সুযোগ তৈরি করে দেয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে জব প্ল্যানিং, জব এক্সিকিউশন এবং মনিটরিংয়ের বিষয়টি আসলে কি। আমরা কিন্তু বলে ফেলেছি পূর্বের একাধিক আলোচনার মধ্যে যে আসলে একটি নির্দিষ্ট ধরনের জবকে আমি উৎপাদন দিতে চাই, তাহলে তার জন্য যে পরিকল্পনা করা প্রয়োজন পড়বে সেটাকে মূলত আমরা জব প্ল্যানিং বলবো বা বলা হবে। কী দ্রব্য উৎপাদন হবে, কখন উৎপাদন হবে, কোন কোন কাঁচামালের জন্য প্রয়োজন, কোন কোন মেশিন প্রয়োজন, কোন রকমের দক্ষতা প্রয়োজন, কোন ধরনের চাহিদা এর পিছনে আসে, সব কিছু মিলিয়ে কি পরিমাণের খরচ হতে পারে, কোন কোনভাবে পরিকল্পনা করলে খরচ আরও কমিয়ে আনা যেতে পারে, সব কিছুর সমন্বয় হবে হচ্ছে জব প্ল্যানিং। এবং ঠিক এই পরিকল্পনা নিরিখে যখন আমরা জবটাকে তৈরি করা হবে বা তৈরি করা হয়, তখনই সেইটাকে আমরা বলতে পারবো হচ্ছে জব এক্সিকিউশন। এবং এই যে পরিকল্পনা করা হলো, এই যে এক্সিকিউশন বা পারফর্ম করা হলো, এর মধ্যে পরিকল্পনার কোথায় কোথায় বাস্তবায়ন হচ্ছে না, বাস্তবায়ন করতে যে সমস্যা হচ্ছে, কোন কোনভাবে এই সমস্যাগুলোকে উতরানো যায়, এই বিষয়গুলো নিয়ে যখন চিন্তা করা হয় তখনই মনিটরিংয়ের কার্য চলে আসে। এই আঙ্গিকে আমরা বলতে পারি যে জব প্ল্যানিং বলতে এরকম বোঝায়, জব এক্সিকিউশন বলতে এই বিষয় বোঝায়, এবং জব মনিটরিংয়ের ক্ষেত্রেও এই ভাবনাগুলো আমাদের নিয়ে আসা উচিত। যে আমরা ইনপুট দিব ম্যাটেরিয়ালসকে, মেশিন এবং ম্যান পাওয়ারের মাধ্যমে সেগুলো একটি তার উপরে প্রসেস সম্পাদন হয়ে একটি আউটপুট হবে, এবং এর প্রতিটি পর্যায়ে আমি কন্ট্রোলিং, ফিডব্যাকিং, ফলো আপের মাধ্যমে সেগুলোকে আবার প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করার জন্য সচেষ্ট থাকব এবং করে আমি উৎপাদনটাকে সুনিশ্চিত করব। এটি হচ্ছে মূলত জব প্ল্যানিং, জব এক্সিকিউশন এবং মনিটরিংয়ের বিষয়। শিক্ষার্থীবৃন্দ, আমার সেশন এখানে শেষ করছি। আগামী সেশনে আবার নতুন বিষয় নিয়ে কথা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।